আল্লাহ আমাদের সবাইকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সবার সেরা হলো মানুষ। আমরা হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক সমস্ত মানুষকে দুইটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। একটা হয়েছে মানুষের দেহবডি, আরেকটা হয়েছে মানুষের আত্মা, যাকে আমরা রূহ বলি। আমাদের দেহবডিটা মাটির তৈরি, সুতরাং মাটি থেকে যা কিছু উৎপাদন হয় এটা আমার আপনাদের দেহবডির খোরাক। মাটির থেকে চাউল উৎপাদন হয়, দেহবডির খোরাক। মাটির থেকে টমেটো, আলু, বিভিন্ন ফল, বিভিন্ন শাক সবজি মাটি থেকে উৎপাদন হয়, এটা আমার আপনাদের দেহবডির খোরাক। আমার আপনার দেহবডিতে অসুস্থতা দেখা দিলে আমরা ডাক্তার সাহেবের নিকট যাই, ডাক্তার সাহেব ফিক্সিশন করে, চাই ফাইল লেখো, চাই ক্যাপসুল লেখো, আর চাই ট্যাবলেট লেখো, যা লেখে সবগুলা ওষুধে মাটির থেকে যেই জিনিস উৎপাদন তার তৈরি। কি আমার কথা বুঝতেছে? আমার আপনাদের অপর অংশটা, একটা অংশ হইল দেহবডি, আর একটা অংশ হইল আত্মার রূহ। আমার রূহটা এর বাড়ি এই দেশে না, একে মাটি দিয়ে তৈয়ার করা হয় নাই, এর বাড়ি হইল আলমে আরওয়াহ, সাত আসমানের উপরে। আমি আপনারা যখন আম্মা জানের পেটের ভিতরে আমাদের দেহবডিটার বয়স 4 মাস হয়েছিল। কয় মাস? 4 মাস। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আমার আপনার দেহবডিটা আলমে আরওয়ার থেকে এনে আম্মা জানের পেটের ভিতরে আমার আপনার দেহবডিটাতে 4 মাসের তার সঙ্গে ফিট করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিট করে দিয়েছে। ভাই সাহেবান, আমি আপনি আসলে কি মানুষ আত্মা দ্বারা না দেহবডি দ্বারা? কি কথা বুঝতেছেন না? আসলে মানুষ বাস্তব চিন্তা করলে রেজাল্ট ফল এটা বাহির হবে, আমি আপনারা সবাই মানুষ আত্মা দ্বারা। কি দ্বারা নয়? দেহবডি দ্বারাতে মানুষ না। ভাই সাহেবান, আমি ঢাকা মাহফিলের পরে মসজিদের এক রুমে শুয়ে আছি, অনুমানিক রাত 3:30। এমন জোরে আইসা ঢাকা শহরের মসজিদের গেট ধাক্কাইতেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব মাহফিলের রাত্রে শুইতে তো দেরি অবশ্যই হয়েছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব,
এরম বলে চিল্লাইতে আছে। মুয়াজ্জিন সাহেবের ঘুম ভেঙে গিয়েছে, ঘুমের থেকে চিল্লায়া ওইটা বলে, কে গভীর রাত্রে চিল্লা চিল্লি করো, ধাক্কা ধাক্কি করো? হুজুর রাগ করিয়েন না, হুজুর বিপদে পড়ে আসছি, আমাদের অমুক রোডে অত নম্বর বাসা, কিছুক্ষণ আগে আমার আব্বা ইন্তেকাল করছে, হুজুর আব্বার লাশ ঘরে, আমরা সবাই ভয় পাইতেছি, আম্মা পাঠায়ে দিয়েছেন, যত টাকার প্রয়োজন দিতে বাধ্য থাকবো, একটু বাকি রাত্রটা আব্বার লাশটা পাহারাদারি করার জন্য। আমরা বিপদে পড়ছি, বুঝছেন এখন অবস্থা? হায় 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 রে ভাইরা আমার, যে স্ত্রী স্বামী ছাড়া খানা খায় না, যেই স্বামী স্ত্রী ছাড়া খানা খায় না, আজ আসল স্বামী নাই, গেছে গা, লাশটা আছে, লাশটাকে ভয় পাচ্ছে, ঠিক কি ঠিক না? লাশটাকে ভয় পাচ্ছে। अल्लाह अकबर। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशुदो वतन रायाद मीदाराद, सुबुलबुल दर कफस बाशुदो समन रायाद मीदाराद। আসল স্বামী নাই, আসল স্বামী যেটা আত্মা, এটা গেছে গা, স্বামীর লাশটা আছে, এই কারণে ভয় পাইতেছে। সত্য কি মিথ্যা? ভাইরা আমার, ঢাকা 5 তলা বাড়ি, হাসপাতালে ইন্তেকাল করছেন, রাত্রে 10টা 10:30 বাসায় নিয়ে আসছে লাশ। আগামী দিন জানাজা হবে, দাফন হবে। সবার ইচ্ছা তিনি 3 তলায় থাকে, লাশটা একটু 3 তলায় নিবে। উপরের থেকে নিষেধ আসতেছে, লাশ 3 তলায় উঠানো যাবে না, আমরা ভয় পাবো, আমরা ভয় পাবো, লাশ 3 তলায় উঠানো যাবে না। বারবার অনুরোধ করা হচ্ছে, বলে জি না। শেষ পর্যন্ত লাশ 3 তলায় উঠাইতে দেওয়া হলো না, গাড়ির গ্যারেজের মধ্যে লাশ রাখা হইল। কি বুঝেন? আল্লাহ ভাইরা আমার, আমি আপনি দেহবডি দ্বারাতে মানুষ নয়, আমি আপনি মানুষ হয়েছি কিসের দ্বারাতে? আত্মা দ্বারা। আমার আপনাদের আত্মা ফলাও খায় না, কোরমা খায় না, বিরিয়ানি খায় না, কোপ্তা খায় না, কাঁঠাল খায় না, বাঙ্গি খায় না, আম খায় না, শশা খায় না। আমার আপনার আত্মার খোরাক হলো 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়া। আমার আপনার আত্মার খোরাক হলো রমজান মাসের রোজা রাখা। আমার আপনার আত্মার খোরাক হলো বেশি বেশি নফল রোজা রাখা। আমার আপনার আত্মার খোরাক হলো যাকাত প্রদান করা, বেশি বেশি দান করা। আমার আপনার আত্মার খোরাক হলো গভীর রাত্রে উঠা, অন্ধকার রুমে বৈশা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহটা হাতে নিয়া
তসবিটা হাতে নেয়া অন্ধকার রুমে বসে তুমি আর মাওলা আর কেহ নাই। তসবিটা হাতে নিয়ে ডাকা সুবহানাল্লাহ 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 সুবহান। একটু জোরে সবাই আওয়াজ দিয়ে ডাকি। এত 100,000 মানুষ এই আওয়াজ নাকি? একটু জোরে আওয়াজ হয় না? আল্লাহর ডাক সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে আওয়াজে জোরে আওয়াজে। ভাই সাহেবান ও আমার ভাই সাহেবান, আল্লাহ কেমন জিকির গো। আমার মা বোনেরা, আবার আগামী বছর হায়াতে বাঁচলে না এই মাহফিল পাইবেন। হইতে পারে এই মাহফিলটা কাহারও জন্য হায়াতের শেষ মাহফিল। সবাই সব কাজকে কিছুক্ষণের জন্য ইতি দিয়ে সবাই নমাজের মুসল্লায় বসে যান। আমি অল্প সময় কিছু আমলের কথা বলতে চেষ্টা করব, আশা করি আপনারা উপকৃত হবেন। قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج মিয়াতা হাজ্জাতিন। তিরমিজি শরীফের হাদিস। কোন হাদিসের কিতাব? তিরমিজি শরীফ। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, নেসাই শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার আম্মা জানরা ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব বলেন, যেই কোনো মুসলমান নর নারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ 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 সুবহান। ফজরের পরে কতবার? কতবার? আল্লাহ আপনি কবুল করে নেন। ফজরের পরে কতবার? আবার মাগরিব পরে তাসবিহটা হাতে নিয়া যদি আপনি 100 বার পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের পরে কতবার?
মাগরিবের পরে কতবার? কি লাভ? কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صبح الله مئة بالغداة ومئة بالعشي كان كمن حج مئة حجة। আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। পাগলও তো নিজের বুঝ বুঝে, পাগলও নিজের বুঝ বুঝে রে ভাই। এটা কোনো হিসাবের সবক না, এটা মদিনা শরীফের সবক। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দিয়ে দাও। রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত যতগুলি হাত উঠেছে, যতগুলো হাত উঠেছে, আল্লাহ আপনার হাতগুলা কবুল করে নেন। মৃত্যু পর্যন্ত ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ার তৌফিক দিয়ে দে। আপনি হায়াতে যতদিন ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, ততদিন আপনার আমার আমল নামায় 100 হজের সব লেখা থাকে। হজ গো ভাই, হজ। আল্লাহ যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কত কষ্ট, কত কষ্ট। যেমন কষ্ট, আল্লাহু আকবার, এমন তার বদলা সওয়াবও এরকম। কোন ইবাদতের দ্বারাতে আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে না, কিন্তু কি আমাদের মুরব্বীরা লেখেন হজ এটা এমন একটা ইবাদত। আমরা নমাজ সবচেয়ে বড় ইবাদত, নমাজের দ্বারা তো আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে না, সগীরা গুনাহ মাফ করে, কিন্তু হজের স্পেশাল পাওয়ার, হজের দ্বারাতে আল্লাহ পাক কবিরা গুনাহও মাফ করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الحج يهدم ما كان قبله। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ তুমি আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনেরা, কাদের আমাদের ভাগ্যে আছে হজে যাওয়া, সেটা বহু দুষ্কর। আপনি ঘরে বসে প্রতিদিন 100 হজের সওয়াব আপনার আমল নামায় আনতে পারেন। আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস। রাজি আছি রে ভাই? রাজি আছি? আমাদের কচুয়া বাজারে আমরা ছোট ছিলাম যখন, একটা পাগলা ছিল, পাগল। এর সবাই নাজিরা পাগলা কইত। নাজিরা পাগলায়ও নিজের বুঝ নিজে বুঝে। এতে দৌড়া, বাজারে গল্লি গল্লিয়ে দৌড়ায়, আর মুখে বলে ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর, ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর। দৌড়ায় আর কেলিটাই পড়ে, ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর। আগেকার মুরব্বীরা দেখছে, এখনকার ছেলেরা এগুলি দেখে না।
2 মণ 3 মণ 4 মণ মিঠাইয়ের কলস থাকতো না এই পাগলা ডরাইলে ডর না ডরাইলে কিসের ডর এইটা বলতো আর মিঠাইয়ের কলসের পাশে যাইয়া পুরাটা হাত কলসের মধ্যে ঢুকাইয়া দিত পুরা হাত ব্যাগটা কি হইয়া গেছে মিঠাই এডিতে লে খায় আর দৌড়ায় আর বলে ডরাইলে ডর না ডরাইলে কিসের ডর ডরাইলে ডর না ডরাইলে কিসের ডর মুড়ির বস্তার এনে যাই আবার ঢুকাইয়া দেয় হাত ব্যাগটা মিডাই মুড়ি পুরা হাত এরপরে খায় পাগলও তো নিজের বুঝ নিজে বুঝে বুঝলাম না আমরা মুসলমান আল্লাহর হাবিব বলে আপনি যদি ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়েন 100 হজের সওয়াব আপনার আমার আমলনামায় লেখা যাবে কোন পাগল এই আমল সারে কোন পাগল এই আমল সারে আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দিয়ে দাও ও আমার না হামিদাল্লাহ মিয়াতান বিল গাদা ও মিয়াতান বিল আসি কানা কামান হামালা মিয়াতা ফারাসিন ফি সাবিলিল্লাহ আল্লাহর হাবিব বলেন হে আমার মা বোনেরা আমি বলি নাই তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন যেই কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ 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 জোরে পড়ি না রে ভাই আল্লাহর জিকির কত মজা জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ ফজরের পরে কতবার আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়ে 100 বার আলহামদুলিল্লাহ 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 কি লাভ আল্লাহর হাবিব বলেন যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে তার নেকের আমল নামায় 100 ঘোড়া জিহাদের ঘোড়া আমরা যেই ঘোড়া দেখি এগুলা নয় বুখারী শরীফের হাদিস জিহাদের ঘোড়াকে তাজমির করতে হয় অনেক দাম আমি বাংলাদেশ পত্রিকায় দেখেছি বাংলাদেশ সরকার ভারত থেকে কিছু ঘোড়া খরিদ করে এনেছেন পুলিশদের জন্য এক একটা ঘোড়ার মূল্য ছিল 10 লক্ষ টাকা ভাইরা আমার আমি বলি নাই আল্লাহর হাবিব বলেন যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে তার নেকের আমলনামায় 100 যুদ্ধের ঘোড়া 100 যুদ্ধের ঘোড়া 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করলে যেই সওয়াব এই সওয়াব তাদের আমলনামায় লেখা যাবে রাজি আছি পাগলও নিজের বুঝ নিজে বুঝে রে আল্লাহু আকবার পড়ি জোরে সবাই আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি হায়াতে যতদিন ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, মাগরিবের পরে যতদিন 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, ততদিন আপনার আমার নেকের আমল নামায় 100 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লেখা যাবে। এটা তিরমিজি শরীফের হাদিস। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে। তিরমিজি, এটা কোনো হিসাবের সবক না, এটা তিরমিজি শরীফের হাদিস। মনে থাকবে, মনে থাকবে। ও আমার, আপনি হায়াতে যতদিন ফজরের পরে আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার, মাগরিবের পরে 100 বার, ততদিন আপনার আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। রাজি আছি ভাইরা আমার? ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়তে, ফজরের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়তে, মাগরিবের পরে 100 বার আলহামদুলিল্লাহ পড়তে, আমার আপনার মূল্যবান সময় নষ্ট হবে নাকি? রাজি আছি? আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি সহ সবাই হাত উঠাই। আল্লাহ আল্লাহ এই হাতগুলা কবুল করে নাও। ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, সবাইকে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার পড়ার তৌফিক দিয়ে দাও। ও আমান কাবওয়ার আল্লাহ মিয়াতান বিল গাদা ও মিয়াতান বিল আসি লামিয়াতি ফি যালিকাল ইয়াম আহাদুন আকসারা মিম্মা আতাবি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলমান নরনারী ফজরের নামাজের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের পরে কতবার? আবার মাগরিবের পরে তাসবিহটা হাতে নিয়ে 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে কোনো মুসলমান নরনারী ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়বে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়বে, ওই দিন যেদিন সে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়ছে, ওই দিন সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে কোনো মুসলমান নরনারী যত নেক আমল করবে, আমার কথা বুঝেন, যে কোনো মুসলমান নরনারী ওই দিন যত নেক আমল করবে, চাই আমলকারী ব্যক্তি মক্কা শরীফ বসে আমল করো। মক্কা শরীফ হেরমের মধ্যে বৈশা, মক্কা শরীফ হেরমের মধ্যে বসে আমল করলে কি লাভ? 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব। চাই আমলকারী ব্যক্তি মদিনা শরীফ বসে আমল করো, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। চাই আমলকারী ব্যক্তি বাইতুল মুকাদ্দাস বসে আমল করো,
এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন ওই দিন যেদিন সে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, সারা পৃথিবীর যত বান্দা বান্দি যত নেক আমল করেছে, যে ফজরের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার পড়েছে, তার নেকের আমলনামা ওই দিনের জন্য সারা পৃথিবীর নেকের আমলনামা থেকে বেশি হবে। রাজি আছি? পাগলও নিজের বুঝে বুঝলাম না আমরা। ইনশাআল্লাহ রাজি আছি তো? এই 3 তাসবিহ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ কতবার, মাগরিবের পরে কতবার, ফজরের পরে আলহামদুলিল্লাহ কতবার, মাগরিবের পরে কতবার, ফজরের পরে আল্লাহু আকবার কতবার, মাগরিবের পরে আল্লাহু আকবার কতবার। এটা তিরমিজি শরীফের হাদিস, এটা সরাসরি আল্লাহর হাবিবের সবক। আল্লাহ আমি সহ সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এই আমলটা করার তৌফিক দিয়ে দেয়। ভাই সাহেবান, আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি ডাকার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি আল্লাহকে জিকির করার তৌফিক দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইয়ের আমার, ডাকতে 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 আমাদের মুরব্বীরা কেমন ডাকা আল্লাহকে ডাকছেন। এ আদে হকামদ গিজায়ে রোহরা, এ আদে হকামদ গিজায়ে রোহরা, मरहमा मोद दिले मजरूरा, शराब मोहब्बत फिला हमको खुदाया, तेरे मोहब्बत की आतिश जला हमको खुदाया, मज़ा तौहीद का हमको चका दो, तेरे अगियारों को दिल से हटा दो, तेरे अगियारों को दिल से हटा कर तेरे दर्सों में लगा हमको खुदाया। हाथते चलते फिरते डाकी अल्लाह 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 अल्लाह। আমাদের মুরব্বীরা 1 লক্ষ নয়, 1.5 লক্ষ নয়, 2 লক্ষ 2.5 লক্ষ বার শুধু আল্লাহ শব্দের জিকির করতে, শুধু আল্লাহ শব্দের জিকির 2 লক্ষ 2.5 লক্ষ বার করতে। ওরে ভাইয়েরা আমার, কেমন জিকির রে! আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি ডাকার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, আল্লাহ জবান দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে,
যারা বোবা, কথা বলতে পারে না, বাকশক্তি নাই, তাকে জিজ্ঞাসা করে দেখেন না কত বড় নেয়ামত আল্লাহর ব্যবহার করতেছে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ওরে ভাইয়েরা আমার, আপনাকে আল্লাহ বোবা বানায় নাই, বাকশক্তি দিয়েছেন। আল্লাহ আপনাকে দেন্দা বানায় নাই, শ্রবণ শক্তি দিয়েছে। দিছে না, দেয় না? আল্লাহ আপনাকে অন্ধ বানায় নাই, আমাকে অন্ধ বানায় নাই। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন। কত বড় নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই নেয়ামতের শুকরিয়া আমি আপনি কি আদায় করলাম? কি শুকরিয়াটা আদায় করেছি? ভাই সাহেবান, হাঁটতে চলতে ফিরতে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দরখাস্ত করেন, আল্লিমনি শাইয়ান আযকুরকা বিহ। এ আল্লাহ, আমাকে কিছু জিকির শিক্ষা দেন, যেই জিকির দ্বারাতে আমি মুসা এই জমিনের উপরে বসে আপনাকে ডাকবো, আপনি আরশে আজিম থেকে লব্বাইক লব্বাইক করে জবাব দিবেন। কে এই দরখাস্ত করলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন, হে মুসা, আমি যেই বন্দা বান্দি যেই জিকিরের দ্বারাতে আমি বেশি খুশি হই, এটা আর অন্য কোনো জিকির না, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা একটু টান দিয়া, মজা করিয়া টান দিয়া, খুব স্বাদের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আমি বেশি খুশি হই এই জিকিরটা দিয়া আমাকে ডাকলে। কে বললেন? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই জিকির তো আপনার দ্বারা চাই না। এটা তো হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়ায়ে কেরামের সবক এবং আম্বিয়ায়ে কেরামের কোটি কোটি উম্মতের সবক। এইটা আমি চাই না। তাহসুনি বিহ, আমি স্পেশাল একটা জিকির চাই। এটা আমি মুসা ছাড়া আর কেউ যেন না জানে, শুধু আমি একা মুসা ডাকবো আর আপনি আরশে আজিম থেকে জবাব দিবেন। কে কয়টা? মুসা কালিমুল্লাহ। আল্লাহ জালালিয়ত জোশ মেরে উঠেছে। আল্লাহ বলেন, মুসা, তোমার নিকট এই কালেমার কদর মর্যাদা হইল না। এ মুসা, সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত কোটি কোটি ব্যাংক আছে, ব্যাংকের মধ্যে যত কোটি 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 টাকা আছে, সবগুলা টাকা সারা পৃথিবীর জমিনে যত কোটি কোটি মন স্বর্ণ চাঁদি রূপা সবগুলি বিক্রি করলে যত টাকা সারা পৃথিবীর জমিনে বিক্রয় বস্তু যা আছে সবগুলি বিক্রয় করলে যত টাকা সারা পৃথিবীর জমিটা
বিক্রি করলে যত টাকা, বাংলাদেশ নয়, ভারত নয়, রাশিয়া নয়, এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর ধন সম্পদ সবগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি রব্বুল আলামিন আমার জাতের কসম খায়া বলি মুসা, সারা পৃথিবীর ধন সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহকে দেওয়া হয়, আমি রব্বুল আলামিন আমার জাতের কসম খায়া বলি একা কালেমার পাল্লা সারা পৃথিবীর ধন সম্পদের পাল্লা থেকে অধিক ভারী হবে। কেমনে মুখ বন্ধ করিয়া বইয়া থাকেন? মনে চায় না জিকির করতে? আল্লাহু আকবার, ডাকি আল্লাহকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বেলাল হাফসি কলমার মজা পাইতে হবে, জিকিরের স্বাদ পাইতে হবে, জিকিরের স্বাদ পাইতে হবে। আল্লাহ পাকের কিছু বান্দা আছে, তারা এমন স্বাদ এমন মজা পাইছে রে, কি স্বাদ কি মজা পাইছে। বেলাল হাফসিকে জিজ্ঞাসা করে দেখেন না, আবু বকরকে জিজ্ঞাসা করে দেখেন না, ওমর ফারুককে জিজ্ঞাসা করে দেখেন না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কি স্বাদ কি মজা কলেমার ভিতরে পেয়েছে। উমায়ার গোলাম ছিল বেলাল। কার গোলাম? একদিন অনিচ্ছাকৃতভাবে বেলালের মুখে দিয়ে উমায়ার ঘরের ভিতরে আওয়াজ বাহির হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমায়ার কানে গিয়েছে, আরবের সর্দার, কুরাইশের সর্দার, কোটি কোটি টাকা সম্পদের মালিক, নেতা। সে বলল, কেরে জাদুঘরের কলেমা আমার ঘরে পড়ল রে। কামনের বেলালে আরে, হ্যাঁ এই বেলাল এদিকে আস, ডাইকা নিস। বেলাল, আল্লাহ, বৃষ্টি আসবে, রহমতের বৃষ্টি, পেরেশানির কিচ্ছু নাই, বিজি না আমরা কতক্ষণ। এই উর্মি কেসান কিনলে গায়। আল্লাহ আকবর, হজরত বেলাল, আল্লাহ আকবর, আল্লাহ আকবর। হজরত বেলাল পড়তে আসে, উমাইয়া ডাক দিয়া কয়, হে বেলাল কি পড়লি? কলেমা পড়ছি। আর কি কলেমা পড়ছ তুই? আমি তো ইসলাম কবুল করছি, আমি তো ইসলাম কবুল করেছি। বলে, বেলাল যা মুখে দিয়া বাহির করেছ তার করিস না, আমাকে জাতির সম্মুখে বেইজ্জত করিস। বেলাল, আরবের সুন্দরী মেয়ে চাস, আমি ব্যবস্থা করে তোকে বিবাহ করাবো, আমি তোকে গোলাম রাখবো না, আজাদ করে দিব। বাড়ি চাস, গাড়ি চাস, টাকা চাস, পয়সা চাস, যা চাস আমি দিব, আমাকে বেইজ্জত করিস না। বেলাল জবাব দে, আপনি আমার মনিব, আমি গোলাম, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, আপনার মনে যা চায় তা করেন, কলেমা ছাড়া যাবে না, কলেমা ছাড়া যাবে না। আদে হাকা মুদগি জাহে রোরা
আদহা কামুদ গজায়ে রোরা দবরা বাবু ঈদ মজরোরা এসকে আসল আস্ত কোচো বরফরো हर से जुज माशो के बाकी जुमला सो मंद इल्लल्लाह बाकी जुमला रो मंद मरहबा इश्क शिरकत सूजज़ा मरहबा इश्क शिरकत सूजज़ा मज़ा तौहीद का हमको चका दो तेरे अगियारों को दिल से हटा दो तेरे अगियारों को दिल से हटा कर तेरे दर्स में लगा हमको खुदाया मजा तौहीद का हमको चका दो तेरे अगियारों को दिल से हटा दो तेरे अगियारों को दिल से हटा कर तेरे दर्स में लगा हमको खुदाया बेलाल अन्याय किछु करे नाई আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে আল্লাহর দেওয়া চক্ষু ব্যবহার করে আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে আল্লাহর দেওয়া সূর্য ব্যবহার করে আল্লাহর দেওয়া বাতাস ব্যবহার করে বেলাল আল্লাহর জমিনে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলল আপনি মনে যা ইচ্ছা তা করতে পারেন কলেমা ছাড়া যাইবে না উমাইয়া রাগান্বিত হইয়া তার জল্লাদদেরকে হুকুম দিলেন তার হাতে পায়ে জিনজির লাগা লোহার বেড়ি লাগা একে খাম্বার সঙ্গে বান প্রতিদিন 100-150 করে কোরার আঘাত কোরা গো ভাই কোরা বেত নয় মোটা মোটা রডের মাথায় মোটা মোটা রবার যেখানে বাড়িটা দেয় বাড়িটার সঙ্গে শুধু শুধু হাড্ডি থাকে চামড়া গোস্তটা উঠে আসে প্রতিদিন শতে শতে কোরার আঘাত হযরত বেলাল হাবশীর দেহবলিতে চলতেছে বেলাল হুশে আসে যখনই হুশে আসেন বেলাল মুস্কি হাসি দেয় আল্লাহু আকবার বেলাল মুস্কি হাসি দেয় বেলাল মুস্কি হাসি দেয় আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন দুই দিন নয়
এক সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, মাসকে মাস বেলাল হাফসির দেহবড়িতে কোরার আঘাত করতে করতে মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত 4 আঙ্গুল জাগা পুরা দেহবড়িতে ছিল না, যেটা ক্ষত না হয়েছে, যেটা ফুজ না হয়েছে। যেখানে টিপা দেয় এখানে ফুজ বাহির হয়। কি স্বাদ কি মজা যে বেলাল পাইছে রে। বেলালকে বলছিল আরবের সুন্দরী মেয়ে দিব, আজাদ করে দিব, গোলাম রাখবো না, যত লক্ষ কোটি টাকা চাও দিতে বাধ্য, যা চাও তা দিব, আমাকে বেইজ্জত করিও না। কি মহব্বত, কি ইশক, কি প্রেম বেলালের অন্তরে। দেহ কামুদ গেজায়ে রোরা মরহামা মুদি দিল মজরোরা। বরাবর হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের গরম দুপুর হইলে মাটিতে পাও রাখা যায় না, জ্বলা যায়, ক্ষত বিক্ষত শরীর নিয়া হযরত বেলালকে বালির মধ্যে শোয়ায়া দিতেন। নড়াচড়া যেন না করতে পারে 5 মণ 7 মণ ওজনের একটা পাথর সিনাতে বসায়া দিত। নাই কেন কলেমা পড়ল? আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া সূর্য ব্যবহার করে আল্লাহর জমিনে কেন পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতেছে, আল্লাহর হাবিব ফাঁসে দিয়ে যায়। বেলালের এই অবস্থা দেখে আল্লাহর হাবিব বলেন, বেলাল ধৈর্য ধারণ করো, তার ফল অতি সন্নিকট, ফল অতি সন্নিকট। ভাইরা আমার, আমাদের দেশে কুত্তা মারা গেলে হাতে পায়ে রশি দিয়া বাঁধা যুবকদের হাতে দিয়া বলি, এটারে শেষাইয়া টাইনা নিয়া খালে বিলে দূরে নিয়া ফেলে দে, বলি না? উমায়া হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে লোহার বেড়ি লাগায়া শতে শতে যুবকদেরকে ডাইকা আইনা টাকা দিয়া বলতেছে, এই মক্কার সবচেয়ে উঁচা পাহাড় যেটা 2500 3000 হাত উপরে, 2500 3000 হাত উপরে, 4000 হাত উপরে, শেষাইয়া টাইনা পাহাড়ের উপরে উঠাইবে। উঠাইয়া হাত পাও তো বান্দা, ওইখান থেকে পাথরের পাহাড় ছেড়ে দিবি। বেলাল চক্কর খেতে খেতে নিচে আসবে, আবার উঠাইবি, আবার ছেড়ে দিবি, আবার উঠাইবি, আবার ছেড়ে দিবি। ও ভাইরা আমার, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে জিনজির লাগায়া শতে শতে হাজার হাজার যুবকরা শেষায় টাইনা 3000 3500 4000 হাত পাহাড়ের উপরে উঠায়া যখন ছেড়ে দিত, হাত পাও বাঁধা, ধরার ক্ষমতা নাই, চক্কর খেতে খেতে নিচে আসতো, সমস্ত শরীর ক্ষত বিক্ষত শরীর। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশত, শরীরের গোশত, কত বাবুল কাটার মাথায়, কত গসার মাথায়, কত পাথরের মনে আটকায়া থাকতো। হযরত বেলাল চক্কর খেতে খেতে নিচে আসতো, যখনই যখনই হুশে আসতো মুস্কি হাসি দিত আর হতো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমায়া গেছে পাথরের থেকে, পাহাড়ের উপরের থেকে চক্কর খাইয়া পড়তে পড়তে নিচে আইছে। বেলাল বেহুশ, আবার হুশ হয়, আবার বেহুশ। হুশ হইলে হাসে, আর হুশ হইলে কলেমা পড়ে লা ইলাহা। ও আল্লাহ, সবাই পড়ি না জোরে রে ভাই, মজা করিয়া সাথ দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, এই মাহফিলের উসিলায়, আজকাল এই কালেমায় পড়ার উসিলায় আমাদের সবাইকে মৃত্যুর সময় কালেমা নসিব করবা। আমাদের মৃত্যুর সময় সবাইকে কালেমা নসিব করবা। বেঈমান বানায়া কাউকে কবরে নিও না। সবাই জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে চায়নি জিকির করতে? ভাইরা আমার, কমাস কম 200 বার দিনটা 24 ঘন্টায়। ফজরের পরে 200 বার, মাগরিবের পরে 200 বার, তাহাজ্জুদের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমায়া গেছে, যাইয়া বেলালকে কয়, বেলাল, এই না সাজা শুরু হইছে, আরো কঠিন সাজার ব্যবস্থা করব। এখনো সুযোগ আছে, কালেমা ছাড়। এখনো সুযোগ আছে, কালেমা ছাড়। এখনো সুযোগ আছে, কালেমা ছাড়। অন্যথা তার থেকে কঠিন সাজার ব্যবস্থা করব। হযরত বেলাল হাবশী বলেন, উমায়া, আপনি তো দেখতেছেন আপনার জিনজিরের মধ্যে আমি বাঁধা, এটাই তো আপনি দেখতেছেন। যদি আমার চোখ দুইটা আপনার দেহবডিতে ফিট করতাম, তাহলে আপনি বুঝতেন আমি কোথায় ছিলাম। আল্লাহু আকবার। আমি কোথায়, তখন আপনি বুঝতেন। আপনি তো দেখতেছেন, আপনি তো দেখতেছেন কিসে আমি বাঁধা। হ্যাঁ, আপনার জিনজিরে বাঁধা, আমি জিনজিরে বাঁধা নয়। ও যে दर देखता हो, ओ जे दर देखता हो, वो दर तू ही तू है, या खोए तो या बोए तो या रोए तो है। আল্লাহ আকবার। আপনি দেখতেছেন তো আমি বাধা। ও হযরত চলে আসছে, দোয়া করেন। হ্যাঁ, দোয়া করেন, আল্লাহ কবুল করো বৃষ্টিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তা আমি বলতেছিলাম, আরে বেলাল কো, তুই তো মনে করছ আমি তোর জিনজিরও বাঁধা। রে বেলা, রে উমাইয়া, আমি তোর জিনজিরও বাঁধা। আমার দেহ বডিটা যেটা তুই দেখতে আস, আমি কোথায় আছি জানোস নি? আল্লাহু আকবার। আমি যে দিক নজর করি এই দিক আল্লাহকে দেখতে পাই। যে दर देखता हो वो दर तू ही तो है, जे दर देखता हो वो दर तू ही तो है, या खोए तो या बोए तो या रोए तो है। इंशाल्लाह जिकिर করব তো। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহু আকবার। ও ভাইরা, জিকির করব আল্লাহু আকবার নামাজ পড়িয়া। কেমনে মনে থাকবে?
জিকির করব নমাজ পড়িয়া, বিবি পর্দা করিয়া, হালাল গেজা খাইয়া, সুন্নাতের উপরে আমল করিয়া, শরীয়তের উপরে আমল করিয়া, আল্লাহ আকবার জিকির করতে থাকি, জিকির করতে থাকি, জিকির করতে থাকি, আল্লাহ আকবার আল্লাহকে ডাকতে থাকি, ডাকতে 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 কপাল ভালো হইলে, ভাগ্য ভালো হলে আপনি 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 জমিনের ভিতরে আপনার বাড়ির পাশে মসজিদে বসে আপনি ডাকতেছেন, একটু পরে আপনি আল্লাহ আকবার দেখতে পাইবেন, আল্লাহ আকবার আপনি দেখতে পাইবেন আপনি কোথায় আছেন। আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে জিকির করব? নমাজ পড়িয়া। কেমনে? আল্লাহ তুমি আমাদের সবাইকে নমাজ পড়ার তৌফিক দিয়ে দাও। ভাই সাহেবান, আপনারা জানেন বড় বড় 4টা মজাব, হাম্বলি মজাব, শাফি মজাব, মালিকি মজাব, হানফি মজাব। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন মজাবে আছি? হানফি মজাবে আছি। তাহলে সবাই মসজিদে যান গা, হজরত চলে আসছে ইনশাআল্লাহ, মজার ওয়াজ শুনতে পাইবেন ইনশাআল্লাহ।